নমস্কার বন্ধুরা, কুবিস প্যাশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার ব্লগের বিষয় হচ্ছে, আজকে আমরা চলেছি মা ভবতারিণী সেবক সংঘের তরফ থেকে কঙ্কালীতলা, আর ওখান থেকে যাব একটা মাতাজির আশ্রমে। সেখানে কিছু বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা মেয়ে আছে যাদের মাতাজি দেখভাল করেন। তো আমরা ওই আশ্রমে যাব। সকাল 6টার সময় আমরা সকলে একত্রিত হলাম ডানলাপের কাছাকাছি একটি জায়গাতে। ঝুমি, তুমিও কিছু বলো। আমরা সব যাচ্ছি মা ভবতারিণী সেবক সংঘ কলকাতা থেকে কঙ্কালীতলা, এখানে কিছু গান করবো, তারপরে সবাই মিলে বেড়াবো। সকাল 6:10 বাসটি ছেড়ে দিল। এটি একটি 26 সিটের ট্রাভেলার বাস, আর আমরা 26 জন মেম্বারই যাচ্ছিলাম। সকাল সকাল বেরিয়েছি বলে রাস্তায় ট্রাফিক অনেক কম ছিল, আবহাওয়াটাও খুব মিষ্টি মিষ্টি ছিল, আর চারপাশের দৃশ্য অনেক সুন্দর লাগছিল। ডানলপ থেকে কঙ্কালীতলা প্রায় 155 থেকে 160 কিলোমিটার ডিস্টেন্স। সকাল 6টায় বেরোলে মোটামুটি রাস্তাতে 3.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগার কথা, যদি ট্রাফিক কম থাকে। তো আমরা NH-19 মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রাস্তা ধরেই যাব। সকালে ট্রাফিকটাও কম থাকে আর ওয়েদারটাও দারুণ সুন্দর থাকে। কিছুটা যাওয়ার পর আমাদের মনে হলো সবার প্রথমে যেটা আমাদের দরকার সেটা হলো আমাদের কিন্তু ব্রেকফাস্টটা সেরে নেওয়া দরকার আছে। আমরা হাওড়ার বীরশিবপুর BPCL পাম্পের কাছে যে আজাদ হিন্দ ধাবাটি আছে, সেখানে আমরা ব্রেকফাস্টের জন্য সকলে নামলাম। যেখানেই চাই না কেন, যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, সকালবেলা কিন্তু সকলেরই দরকার এক কাপ চায়ের। তাই সবার প্রথমে অর্ডার দেওয়া হলো চায়ের, আর তার সাথে সাথে জমলো কিন্তু আমাদের আড্ডাটাও। এখানে আমরা যে যার ইচ্ছা মতো ব্রেকফাস্ট নিলাম। কেউ ইডলি ধোসা নিল, কেউ আলু পরাঠা নিল, তো কেউ ব্রেড বাটার নিলাম। এইভাবেই আমরা সকলে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের পরে তারপরে আবার আমাদের চলা শুরু হলো। এরপর আমরা পানাগড় গেলাম। পানাগড়ের পর ইলামবাজার। পানাগড় বাইপাস পেরিয়ে ডান দিকে ইলামবাজারের দিকে টার্ন নেওয়া হলো। এই অংশটা আর একটু গ্রামীণ আর মনোরম। দুপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, আম কাঁঠালের বাগান, ছোট ছোট নদী খাল। সকালবেলায় কৃষকদের কাজ করতে দেখা যাচ্ছে, পাখির ডাক, ঠান্ডা হাওয়া, খুবই রিল্যাক্সিং। রাস্তা 2 লেনের, কিন্তু বেশ ভালো। বোলপুর স্টেশন মোড় বা শান্তিনিকেতন এলাকা পেরিয়ে বোলপুর লাভপুর রোড ধরতে হবে। আর এখান থেকে কঙ্কালীতলা মাত্র 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স। অবশেষে আমরা এসে পৌঁছালাম কঙ্কালীতলা শক্তিপীঠ। আর গাড়ি থেকে নামার পরে প্রথমেই নজর কাড়ল পলাশ ফুলের গাছটা। কি সুন্দর লাগছিল, অরেঞ্জ কালারের মিষ্টি মিষ্টি ফুল, আমার ভীষণ পছন্দের। মন্দিরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, খাবার জল বা টয়লেটের ব্যবস্থাও আছে। মন্দিরের বাইরে পুজোর ডালা পাওয়া যায়, পুজোর সামগ্রী সবই পাওয়া যায়। 11 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ডালা আছে। আমিও পুজোর ডালি কিনে নিলাম আর এগিয়ে চললাম মাকে দর্শনের জন্য মূল মন্দিরের দিকে। কোপাই নদীর তীরে এই মন্দির। মূল মন্দিরের সামনে ভক্তদের বসার জায়গাও আছে। আমি এই মন্দিরে দ্বিতীয়বার এলাম। প্রথমবার যখন এসেছিলাম মন্দিরে এত ভিড় ছিল না। এবারে দেখলাম মন্দিরে বেশ ভিড়। মন্দিরের ভিতরে দেখলাম অনেক মানুষজন জিনিসপত্র বিক্রির উদ্দেশ্যে বসেছেন। কেউ জামা কাপড় বিক্রি করছেন, তো কেউ মেয়েদের সাজগোজের জিনিসপত্র বিক্রি করছেন। মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য অনেক বড় লাইন ছিল। আমিও পুজোর ডালা হাতে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর তখনই দেখতে পেলাম সেই গাছটা যেখানে ভক্তরা
সুতো বেঁধে রেখেছে তাদের মনস্কামনা পূর্ণর উদ্দেশ্যে। পুজো দিলাম মাকে। এই মন্দিরের ভিতরে মায়ের কোনো কিন্তু মূর্তি নেই, আছে একটা শিলা আর মায়ের একটা ছবি। এই মন্দিরের প্রধান আকর্ষণ হচ্ছে মন্দিরের পাশেই আছে এই পাড় বাঁধানো পুকুরটি, যা সতীকুণ্ড নামে পরিচিত। এখানে মায়ের কোমরের অংশ বা কঙ্কাল পড়েছিল, এই জন্য এই জায়গার নাম হয়েছে কঙ্কালীতলা। এই সতীকুণ্ডের জল অত্যন্ত পবিত্র, এখানকার মানুষরা তাই মনে করেন। আর এই কুণ্ডের জলে তাই স্নান ও পা দেওয়াটা একেবারেই মানা আছে। কথিত আছে সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না। এই মন্দিরের রক্ষক হলেন রুরু ভৈরব, তাই মাকে দর্শনের পর এই রুরু ভৈরবের দর্শন অবশ্যই করবেন। এর পাশেই আছে একটা সুন্দর চাতাল বিশিষ্ট শিব মন্দির, যেখানে আমি মহাদেবকে দর্শন করতে পারলাম। মন্দিরটি বেশ বড়। এটি পার্কিং এরিয়ার পাশেই আছে। শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে একটা সুন্দর রথ রাখা। রথের সময় এই রথটি টানা হয়। এইবার আমরা কঙ্কালীতলা ছাড়িয়ে চলে যাব কঙ্কালীতলা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে কাপাসটিপুরি নামে একটা গ্রামে, যেখানে আছে রামকৃষ্ণ সারদা মিশন ট্রাস্ট। এখানে আছেন একজন মাতাজি, যিনি 32টি আদিবাসী মেয়েকে অতি যত্নে নিজ ছত্রছায়ায় রেখে শিক্ষিত করে তুলছেন। আমরা সেই সব বাচ্চাদের জন্যই সারা মাসের রেশন ও কিছু জামা কাপড় নিয়ে এসেছি আজকে। মা ভবতারিণী সেবক সংঘের সদস্যরা অতি যত্ন সহকারে সমস্ত জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে পৌঁছে দিলেন মাতাজির কাছে। যারা নিঃস্বার্থভাবে সেবার আলো জ্বালিয়ে রাখেন, তাদের কাজ কোনো সাধারণ কাজ নয়, তা এক অমৃতময় যজ্ঞ। তাদের এই নিঃস্বার্থ সেবা, তাদের অক্লান্ত পরিশ্রম কখনো অন্ধকারে হারিয়ে যাবে না। পৃথিবীর হয়তো সবসময় তোমার নাম জানতে পারবে না, কিন্তু যাদের জীবন তুমি ছুঁয়েছ, তাদের হৃদয়ে তোমার নাম চিরকাল জ্বলবে। আর সেই আলোই তোমার সবচেয়ে বড় পুরস্কার। তাই আপনার সেবা অমর, আপনার ভালোবাসা অসীম। আপনি যে পথে চলেছেন সেই পথ যায় স্বর্গের দিকে। আশ্রমে প্রবেশের মুখেই আছে একটা সুন্দর ছোট্ট দেখে মন্দির। আর এখানেও পাশে একটা রাখা আছে ছোট্ট মতো রথ, কিন্তু খুব সুন্দর দেখতে। এর সামনেই আছে একটা বাগান, যেখানে অনেক ফুল ফুটেছিল। আর আরেকটু দূরে ছিল একটা বড় মন্দির, যেটা নতুন হয়েছে, কিন্তু মন্দিরের ভিতরটি আমরা দর্শন করতে পারলাম না, কারণ দরজা বন্ধ ছিল। আমাদের একটি রুমে বসতে দেওয়া হয়েছিল, যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদামণি আর স্বামী বিবেকানন্দর ছবি ছিল, আর সুন্দর সুন্দর বাণী লেখা ছিল ওখানে। মাতাজি এখানে আমাদের সকলকে এই আশ্রম সম্পর্কে কিছু বলছিলেন। এখানে 32টি আদিবাসী মেয়ে থাকে, যারা এখানেই পড়াশোনা করে এবং থাকে। বহুদিন বাদে বাদে এদের বাবা মার সাথে এরা দেখা করে। এই বাচ্চাদের শুধু বাংলা বা ইংলিশ শেখানো হয় না, এখানে বাচ্চাদের সংস্কৃত শেখানো হয়। মাতাজি আমাদের জন্য জল মিষ্টির ব্যবস্থা করেছিলেন। জল মিষ্টি খাওয়ার পরে উনি আমাদের ছোট ছোট বেশ সুন্দর গিফট দিলেন। তারপরে আমরা আশ্রমটি ভালোভাবে ঘুরে দেখতে থাকলাম। মাতাজি জানালেন যে এই আশ্রমটি প্রথমে মাতাজি খুব ছোটোর ওপর শুরু করেছিলেন, ধীরে ধীরে এটি অনেক বড় হয়েছে এবং বাচ্চার সংখ্যাও বেড়েছে।
বর্তমানে রামকৃষ্ণ মিশন এটিকে ট্রাস্টি হিসেবে স্বীকৃতিও দিয়েছেন। আর এটি হলো মহানাস, মানে আশ্রমের রান্নাঘর। এখানে বাচ্চাদের জন্য রান্না করা হয় প্রতিদিনের। এবার আমরা বাচ্চাদের সাথে পরিচিত হতে যাব। সকলের নাম জিজ্ঞাসা করলাম, আর তারপর আমরা ঢুকলাম বাচ্চাদের ঘরে। একটা বড় হল ঘর, যেখানে অনেকগুলো বেড পাতা আছে। ওরা একসাথে থাকে, একসাথে খায়, একসাথে পড়াশোনা করে, সব কিছু ওরা একসঙ্গে করে। এর মধ্য দিয়ে ওদের মধ্যে একটা সুন্দর অভ্যাস তৈরি হয়, ডিসিপ্লিনের মধ্যে থাকে ওরা। মাতাজির আশ্রমেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। বাচ্চাদের খাওয়া হয়ে যাবার পরে আমরা লাঞ্চের জন্য বসলাম। খাবারের মধ্যে অনেক রকমের পদ ছিল, ভাত, ডাল, বেগুনি, ভাজা, মাছ, পনির, পোস্ত, অনেক রকমের ছিল। এছাড়াও ছিল চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি, অনেক রকমের আইটেম ছিল। মাতাজি আমাদের খুব যত্ন করে খাওয়ালেন। আমরা কখনোই ভুলবো না, এত সুন্দর আপ্যায়ন ছিল। এরপর আমরা আবার আশ্রমটিকে খুব ভালোভাবে ঘুরে দেখলাম। মন্দিরের সামনে গেলাম, তখনও দরজা বন্ধই ছিল। সামনে আরও কিছু কাজকর্ম চলছে, বোঝা যাচ্ছে যে আশ্রমটি আরও বড় করা হবে। এবার মাতাজির কাছ থেকে বিদায় নেবার পালা। মাতাজিকে প্রতিশ্রুতি দিলাম আমরা পরের বছর আবার নিশ্চয়ই আসবো। বন্ধুরা, আমাদের কঙ্কালীতলা ও রামকৃষ্ণ সারদা মিশন ট্রাস্টের এই কার্যক্রমের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। এরপর আমরা কোথায় গেলাম, কি করলাম, তা জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে আমার এর পরবর্তী ভিডিওটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর অবশ্যই আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।